বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের আজকে যেখান থেকে পড়া এর আগে আমরা কিছু মানে গুরুত্বপূর্ণ কায়দা যেগুলো এখানে বলা হয় নাই সেরকম আমরা কিছু কায়দা বলি। দেখেন প্রথম কথা হচ্ছে যে সমস্ত মানুষ যে এই খুশি হয়ে গেছে, খুশি মানে বৃদ্ধ না, খুশি হয়ে যাওয়া মানে কি, অর্থাৎ যাদের পুরুষত্ব চলে গেছে বা পুরুষত্ব নিজে নষ্ট করে ফেলেছে, বিষয়টা বুঝে গেছে। এই সমস্ত ব্যক্তি এদের মানে খুশি বলে আর কি, বা যা খাসি বলে আর কি, মানুষকে যখন খাসি করা হয় আর কি, তো এইরকম যদি এমনিতে না যায়, যদি এরকম কাউকে করা হয় বা এরকম কেউ থাকে, তখন এরা হচ্ছে পুরুষের হুকুমে, এরা গোসল দেওয়ার থেকে আর হুকুমে। এটা কেন বলতে হচ্ছে, কারণ আমাদের এই আগে আমাদেরকে বলেছে যে পুরুষ নারী পুরুষকে গোসল দিতে পারবে না, পুরুষ নারীকে গোসল দিতে পারবে না। মুতলকভাবে যেটা কায়দা ছিল সেখানের মধ্যে এটার থেকে বাদ পড়বে যে যারা যাদের পুরুষত্ব চলে গেছে বা পুরুষত্বই নাই, এরা কাদের হুকুমে থাকবে, পুরুষের হুকুমে থাকবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপর দেখেন এর প্রত্যেক কিতাবের মধ্যে এই জিনিসটা আছে যে তারা পুরুষের হুকুমে থাকবে। এখন আমাদের প্রশ্ন সেটা না, আমাদের প্রশ্ন হচ্ছে যে খুনসাকে নিয়ে, খুনসা কোন হুকুমে থাকবে। ঠিক আছে, দেখেন খুনসার মধ্যে দুই ধরনের খুনসা থাকে, একটা হচ্ছে খুনসায়ে মুশকিল, আরটা হচ্ছে খুনসায়ে গয়রে মুশকিল। খুনসায়ে মুশকিল মানে যেটা মুজাক্কর নাম মুয়ান্নাস, কোনোভাবে কোনো বোঝার উপায় নেই। বিষয়টা বুঝে গেছে। আমাদের দেশের মধ্যে যেগুলো ঘোরাঘুরি বেশিরভাগ কিন্তু খুনসায়ে মুশকিল, এগুলা কিছু মুজাক্করের দিকেও লাগে, আবার কিছু কি লাগে, মুয়ান্নাস লাগে। খুনসার মধ্যে বাঁকা আছে, কিন্তু কেউ কোনো খুনসা আছে একদম দেখতে পুরো পুরুষের মতো, দেখতে কার মতো, পুরুষের মতো। আবার কিছু খুনসা আছে দেখতে পুরো মহিলার মতো, এগুলো খুনসায়ে মুশকিল নয়। তো যদি খুনসায়ে মুশকিল না হয়, যেটা পুরোপুরি দেখতে মহিলার মতো, সেটাকে মহিলায় গোসল দিবে, আর যেটা দেখতে পুরুষের মতো পুরুষ গোসল। যদি খুনসায়ে মুশকিল হয় তখন তাকে গোসলকে দিবে, বল তাকে গোসল কেউ দিবে না, তাকে গোসল কেউ দিবে না। তাকে কি করবে, তাকে তায়াম্মুম করানো হবে। শুধু কি করানো হবে, তায়াম্মুম, সিরিফ আর সিরিফ তায়াম্মুম করাবে। যদি তার নিকট আত্মীয় কেউ থাকে, তার ভাই, তার ছেলে বা অন্য কেউ আর কি, যদি মানে নিকট আত্মীয় যদি কেউ থাকে, মা থাকে, বাবা থাকে, তখন তারা কি করবে, সরাসরি হাত দিয়ে কি করে দিবে, তায়াম্মুম মানে এরকম হাত মেরে মাটিতে ওকে ধরে ধরে কি করে দিবে, এরকম করে মাসেহ করে দিবে। বিষয়টা মানে তায়াম্মুমটা করে দিবে। আর যদি যে তায়াম্মুম করাচ্ছে সে যদি কোনো নিকট আত্মীয় না হয়, আপনাদের এলাকার মধ্যে একটা হিজড়া মারা গেছে, হিজড়া খুনসায়ে মুশকিল, বিষয়টা ওইখানে তো আর এটার লজ্জাস্থান দেখা তো কি নাই, জায়েজ না। আপনি গোসল দেওয়ার জন্য আপনি লজ্জাস্থান দেখতে পারবেন না, ফরজে কেফায়া করার জন্য আপনি ফরজ আইন বাদ দিয়ে হারাম কাজ করতেছেন, এটা হবে না। তো এখন বিষয়টা হচ্ছে কি, যদি খুনসায়ে মুশকিলকে যদি কোনো নিকট আত্মীয় পাওয়া না যায়, ওই অবস্থার মধ্যে যারা তায়াম্মুম করাবে, তারা তায়াম্মুম করার সময় হাতের মধ্যে একটা কাপড় বাঁধবে, যেন বেলা হায়েল তার গা কি না করা হয়, স্পর্শ করা না হয়। কারণ ওটা তো ছেলে না মেয়ে আপনি জানেন না, তো মুতলাকভাবে ছেলেও তাকে গোসল দিতে পারবে না, মেয়েও তাকে গোসল দিতে পারবে না। নিকট আত্মীয় না হলে তায়াম্মুমও যারা দিবে তারা কি করবে, হাতের মধ্যে একটা কাপড় বেঁধে ফেলবে, যেন বেলা হায়ের এটাকে কি না করা হয়, স্পর্শ না করা হয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এটা একটা মাসালা গেল। জি, কেন হবে না, কেন? এটা তো তাই এখানে তো মূলত উদ্দেশ্য হচ্ছে নাজাফত। আমাদের তো নাজাফতটা গোসল ছাড়া সম্ভব না। তো যখন গোসল দিতে পারতেছি না, আমরা সাতেরুল হাদাস যেটা আছে, ইয়ানি তায়াম্মুমকে বেছে নিব। বিষয়টা বুঝে গেছে? তায়াম্মুমটা যে কোনোভাবে হয়ে যেতে পারে, ওইটা হচ্ছে কি কুত্তে বাঁচানোর জন্য, ব্যক্তিটাকে এটা ফেতনা থেকে বাঁচানোর জন্য, কারণ এটা হারাম সরাসরি স্পর্শ করা। এরপর একটা বিষয় দেখেন, যদি গোসল দেওয়ার সময় যে গোসল দিচ্ছে সে যদি হায়েজওয়ালি হয়, যে গোসল দিচ্ছে সে যদি কি হয়, হায়েজওয়ালি হয়, নেফাসওয়ালি হয়, কিংবা মনে করেন জুনুবি হয়, ওই অবস্থার মধ্যে তাদের দিয়ে গোসল দেওয়ানোটা মাকরু, তাদের দিয়ে গোসল দেওয়ানোটা কি মাকরু। তবে দিলে হয়ে যাবে, কারণ মূল মকসদটা নাজাফত। এটা জুনুবি দিলেও নাজাফতটা হাজির হচ্ছে, হায়েজওয়ালি দিলেও কি হচ্ছে, নাজাফতটা হাজির হচ্ছে। কিন্তু দিলে তারা কি মানে বেগাইরা উজুর, যদি অন্য কেউ পাওয়া না যায় তখন তো ভিন্ন ব্যাপার, জরুরত ছাড়া এদেরকে দেওয়া মাকরু। এটা এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর দেখেন আর একটা কথা হচ্ছে কি, এই যে আমরা মইয়তকে গোসল দিই, এই গোসল দেওয়ার মধ্যে কিন্তু কোনো নিয়ত শর্ত নয়, মাথা রাখবেন। আমরা এত এমনও জানি, দেখেন মৃত ব্যক্তির সমস্ত অবস্থা কিন্তু জীবিত ব্যক্তির উপর কিয়াস করে। আমরা প্রত্যেকটা এরকম দেখি নাই যে মৃত ব্যক্তির কাপড়টা খুলতে হয়, যেভাবে জীবিতরা খুলে, যেভাবে আমরা পরিষ্কার ব্যবহার করি, ওইভাবে মৃতকে কী করতে হয়, একদম তকফিন থেকে শুরু করে সব কিছু, মানে কাফন দাফন সব কিছু কার মতো, জীবিতের মতো। এখন একটা বিষয় হচ্ছে, আমরা জীবিতদের জন্য যখন আমরা গোসল করি তখন কি নিয়ত শর্ত হয়, পবিত্রতার নিয়ত লাগে না? উজু করার সময়
লাগে না। অনুরূপভাবে মৃত ব্যক্তিকেও গোসল দেওয়ার সময় কোনো কিসের দরকার নেই। মনে করেন একজন ব্যক্তি পানিতে পড়ে মারা গেছে, কোথায় পরে মারা গেছে, পানিতে পরে মারা গেছে, কিংবা এগুলা সামনে সম্মুখীন হবে, মানুষ এগুলো সম্মুখীন হয়েছ সিলেটের মধ্যে, বন্যার মধ্যে পানিতে ডুবে মারা গেছে, কবর দিবে জায়গা নাই, কোথায় আলাদা করে আপনি গোসল দেওয়ার জায়গা নেই তো এখানে। তো ওই অবস্থার মধ্যে অর্থাৎ যদি কেউ পানিতে পরে মারা যায়, তাকে নতুন করে যদি গোসল দিতে না চায় বা গোসল দেওয়ার কোনো সিচুয়েশন না থাকে, ওই অবস্থার মধ্যে তাকে পানির ভিতরে মারা গেছে, তো পানির ভিতরে 2-3 বার এরকম নাড়া দিলেই প্রত্যেকটা অঙ্গ ব্যাস কি হয়ে যাবে, তার জন্য গোসল হয়ে যাবে। বিশেষ করে কূপে পরে মারা গেছে, কূপ থেকে তোলার আগে তাকে ওইখানের মধ্যে 2-3 বার ডলা দিয়ে দিবেন, বাস কি হয়ে গেল, গোসল হয়ে গেল। বিষয়টা বুঝে গেছে? এখানে নতুন করে এক্সট্রা করে কোনো গোসল দেওয়ার দরকার নেই, এই বিষয়টা মাথা রাখবেন। কারণ এখানে আবার কোনো কি শর্ত নাই, নিয়ত শর্ত নাই। বিষয় মানে আমি এটার জন্য আলাদা করে আবার মইয়তের জন্য গোসল দিব এরকম কোনো নিয়ত করতে হবে না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, নিয়ত করলে তো অবশ্যই সওয়াবটা আছে, এটা ভিন্ন কথা। নিয়ত করলে কি আছে, সওয়াব আছে। এরপর দেখেন আরেকটা কথা হচ্ছে, আমরা গতকালকে বলেছিলাম যে যেটা আতর ব্যবহার করার বিধান আছে, যে মৃত শরীরের মধ্যে আমাদের কিছু নুসখার মধ্যে শুধু মাথায় এবং কোথায় দাড়িতে, আবার কিছুর মধ্যে সাইরল জসদ, বাকি পুরোটা জসদের মধ্যে কি দেওয়ার কথা আছে, হ্যাঁ আতর দেওয়ার কথা আছে। সেটা হচ্ছে কি ওই পরানোর পরে যখন কাফন পরাবে, কাফন পরানোর পরে যখন মানে কাফন পরানোর শুরুতে যখন কি পরাবে, কমিজটা পরাবে, কি পরাবে, কমিজ পরানোর সময় কি লাগাবে, আতর। কি লাগাবে রে? এখানে কাফনের 3টা জিনিস না পুরুষের জন্য, একটা হচ্ছে কমিজ, ইজার, আরটা হচ্ছে কি লেফাফা। তো বিছানোর সময় আপনি কিভাবে বিছাবেন, একদম সবার নিচে বিছাবেন লেফাফা, ঠিক আছে, সবার নিচে লেফাফা বিছাবেন। 2 নম্বরের মধ্যে থাকবে ইজার, ইজারের উপর থাকবে কমিজ। তাহলে কমিজের সিস্টেমটা কিভাবে হয়, কমিজটা এরকম লম্বা একটা কাপড়, মাঝখানে মাথা বরাবর কি ছিদ্র, তাহলে এটা প্রথমে এভাবে সমান্তরাল করে শোয়াবেন, রাখবেন। তো মৃতকে মাঝখানে রেখে এভাবে উল্টাই দিবেন কাপড়টা, তার মানে মাথা দিয়ে এটা চলে আসতেছে, বিষয়টা বুঝে গেছে, এভাবে চলে আসবে। প্রথমে কোনটা চলে আসলো, কমিজ পরানোর পরে, মানে আপনি যখন এভাবে পরাবেন, এরপর ভিতরে যেটা উপরে কাপড় থাকবে, আপনি যেটা রেডি রেখেছেন গোসল করানোর পরে, ওইটাকে টেনে নিয়ে ফেলবেন, নিচ থেকে টেনে নিয়ে ফেলবেন। এখন শুধু আছে কি উপরে কমিজ, এটা একদম তো কি পর্যন্ত, হাঁটুর পর পর্যন্ত থাকতে হয়, এটা হাঁটুর পর পর্যন্ত আছে কমিজটা। বিষয়টা বুঝে গেছে? মাথা একদম মাথা থেকে হাঁটুর নিচ পর্যন্ত, কতটা বুঝে গেছে? তো ওই অবস্থার মধ্যে আতর দেওয়া শুরু করবেন। প্রথমে মাথায় লাগাবেন আতর, তারপর দাড়িতে লাগাবেন, ঠিক আছে। এরপরে এবার যদি সাইরল জসতে লাগাতে চান, পুরোটা ওই কমিজের উপর কি দিবেন, আতর ছিটাবেন। বিষয়টা বুঝে গেছে? তবে পুরুষের জন্য জাফরান মিশ্রিত আতর হারাম, কারণ সেটা পুরুষের জীবিত অবস্থায় হারাম। যেগুলো কালারিং রঙের সাথে কি হয়, খুশবু মিশ্রিত হয়, মানে রঙও আছে খুশবু, জাফরান মিশ্রিত, এই ধরনের কোনো কিছু ইস্তেমাল করা তাদের জন্য কি হারাম, ওইটাও কোনো ইস্তেমাল করা, তবে মহিলার জন্য এরকম ইস্তেমাল করা যাবে। এরপর দেখেন এখন আপনি পুরোটার মধ্যে আতর দিয়ে ফেললেন, এরপর আসতেছে কোনটার পালা, ইজারের পালা। তো ইজারটা তো এর নিচে আছে, আপনি তো এখন কি পরাই ফেললেন, কমিজ পরাই ফেললেন, ইজারটা এর নিচে আছে। তো ইজারটা কি করবেন, প্রথমে বাম দিক থেকে তারপর ডান দিক থেকে। এটাও জীবিত ব্যক্তির উপর কেয়াস করে, বলে জীবিতরা যখন কুট পরে প্রথমে বামটা লাগায় তারপর ডানটা লাগায়, এভাবে করে না, কিছু বুঝতে চায় না মনে হয়, কীভাবে করে, প্রথমে এভাবে যারা কুট পরে প্রথমে এভাবে দেয়, তারপর কীভাবে দেয়, এভাবে ডান দিকে দেয়। এটাই উপর কেয়াস করে মৃতদের জন্য প্রথমে বাম পাশ থেকে তারপর এটা ছেলে হোক মেয়ে হোক উভয় অবস্থার মধ্যে। তাহলে প্রথমে এরপর এটা বাঁধবে, এটা কতটুকু থাকবে ইজারটা, এই কি পা থেকে নামে পর্যন্ত। দেখেন ইজারের দিকটা এরকম তাকে, এমনি ইজার একটা আছে জরুরত, আর একটা আছে হচ্ছে কতটুকু রাখে। আমাদের দেশের মধ্যে ইজার যেটা রাখা হয় সেটা হচ্ছে মাথা থেকে কতটুকু পর্যন্ত, পা পর্যন্ত, একদম মাথা থেকে পা পর্যন্ত রাখা হয়, এটা আবার বৃদ্ধি করা হয় না। তো মাথা থেকে পা পর্যন্ত মানে এটা এখানে পর্যন্ত নেবে, প্রথমে বাম দিক থেকে দিবে, এরপর ডান দিক থেকে ঘিরে দিবে। লাস্ট আসবে কোনটা, লেফাফা। লেফাফার দূরত্ব কিন্তু মাথা থেকে দুইটাই সেম, তবে লেফাফাটাকে একটু বাড়িয়ে নেওয়া হয় যেন কি করতে সুবিধা হয়, মুচড়া গিট দিতে সুবিধা হয়। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে পুরুষের তাকফিন। এরপর দেখেন তারপর মাঝখানে আপনি এবার কি দিতে পারেন, বামে ডানে দিয়ে এরপরে সুতা রাখতে পারেন, সুতা দিয়ে কি উপরে নিচে এবং মাঝখানে 3টা বাঁধ দিতে হবে, আচ্ছা যেন কাফনটা খুলে নেওয়া যায় আর কি। বিষয়টা বুঝে গেছে? এটা গেল কাফন। এরপর যদি মহিলার কাফন বলেন তাহলে কয়টা কাফন, তাহলে এটার সেম, সবার লাস্টে কোনটা আসবে, লেফাফা, ঠিক আছে। আমাদের পুরুষরা শুধু মহিলাদের কাফনগুলো বলে যায়, কারণ এটা আমাদের দিতে হয় না, তো যার কারণে এটা বলে যায়। একদম ইচ্ছে কি লেফাফা, সেম পুরুষদের মতো থাকবে। তারপরে কি থাকবে, ইজার,
পুরুষের মতো আর কি। তারপর কি থাকবে ইজার, তারপরে থাকবে খিমার। খিমার না, আমি জিনিসটা এভাবে বলি, পুরুষের মতোই কাফনটা রাখবেন, মানে লেফাফা, লেফাফার উপর এভাবে সহজে মনে থাকবে, লেফাফা, লেফাফার উপর ইজার, ইজারের উপর কামিজ। এখন মহিলাটাকে প্রথমে রাখবেন ওই যেভাবে কামিজটা ছিল, কামিজটা প্রথমে পরাবেন, কামিজটা প্রথমে পরাবেন, কামিজ পরানোর পরে পুরুষটা কি জন্য পরাবেন, মহিলারা পরাবে আর কি, মানে আপনি শিখাই দিবেন আর কি। তখন জিজ্ঞেস করবেন হুজুর কীরকম করে পরাবো, এইদিকে দেন, ওইটা আগে দিবে, কামিজটা আগে দিবে, দেওয়ার পরে ওই যেটা ওড়না ছিল, সিনার এটা আসতেছে, এটা কি ছিল, ওড়না ছিল, ওড়নাটা দিবে। তো ওড়নাটা কীভাবে দিবে, এরকম একটা কাপড় না, এটা 1.5 গজ নেওয়া হয়, 1.5 গজ বা 2 গজ নেওয়া হয় কাপড়টা, এটা মাথায় রাখবেন, 1.5 গজ বা 2 গজ। ওড়না সিস্টেম, ওড়না যতটুকু থাকে আর কি, মেয়েদের সাধারণত ওড়না 1.5 গজ বা 2 গজ থাকে। ওড়নাটা মনে করেন এটা হচ্ছে মইয়ত, এটা মইয়ত, কথার কথা। তাহলে ওড়নাটা এদিক থেকে রাখবেন, তাহলে এদিক থেকে এসে ওড়নাটা এভাবে মাথার উপর থাকবে, বিষয়টা বুঝেন না কথা, ওড়নাটা এদিকে নিচে থাকবে, প্রথমে নিচে, তারপর এদিক থেকে উপরে মাথায় আসবে, মানে এভাবে। ওই মহিলারা পর্দা দেওয়ার সময় এভাবে দেয় না, একটা ওই নেকাব দেখার সময় এভাবে ডাকে না, জিনিসটা সেম এভাবে হবে, এখান থেকে এভাবে ডেকে দিবেন, কথাটা বুঝে গেছে? তো আমাদের দেশে তো মনে করেন গোসলের পর আবার মহিলাদের দেখতে চায় না, যারা মহিলা আছে তারা দেখতে চায় না, তো এটার জন্য কি করা হবে, ওদেরকে বলবেন পিছনে কাপড়টা রেখে এদিকে একটু হিজাবের মধ্যে করে দেওয়ার জন্য, যতক্ষণ মানুষ দেখতে চাই এদিকে একটু কি করে দেওয়ার জন্য, হিজাব পরানো মহিলারা এদিকে একটু হিজাবের মতো করে দিবে এভাবে, বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, শেষে আবার ডেকে দিবে, প্রথমে এভাবে রাখবে, মানে যারা দেখতে চাইবে এদের জন্য, কারণ আপনি ডেকে দিলে এরপর দেখবে কীভাবে, এভাবে প্রথমে রাখবে, ঠিক আছে? এরপর এখন কয়টা গেল, 2টা, কমিজ পরালেন, ওড়না দিলেন, তারপর 3 নাম্বারের মধ্যে কি আসবে, ওই দুরু, এটা কি সিনাবন্না, এরপর আসবে ইজার, কি আসবে ইজার, ইজারকে কিভাবে করবে, সেম পুরুষের মতো, মাথা থেকে পা পর্যন্ত বামে, এরপর কি ডানে ডেকে দিবে, এরপর আসবে লেফাফা, ভালো করে বুঝবেন, এরপর কি আসবে লেফাফা, তারপর লেফাফা দিবেন, সেটা তো মাথা থেকে পা পর্যন্ত এভাবে রাখবেন, এভাবে রাখবেন, ঠিক আছে? এরপরে গিট মারার জায়গাটা তো খোলা রাখবেন, কারণ মহিলারা দেখার জন্য এখন রেখে দিয়েছেন, ওই যে স্থানটা একটু ফাঁকা রাখবেন। এখন যেটা কি আছে, সিনাবন্ধ আছে, সেটা কতটুকু পর্যন্ত করবেন, বিষয়টা সেটা কোথায় দিবেন? আমাদের অনেক দেশের মধ্যে দেখা যায় কি, এটা মানে লেফাফার ভিতরে দেওয়া হয়, মানে আপনারা যে আগে এতক্ষণ ধরে সিনাবন্ধ করে চিল্লাচ্ছেন, এটা হচ্ছে দেশের নিয়ম, কিন্তু উত্তম হচ্ছে সিনাবন্ধটা দেওয়া হবে লেফাফার পরে, মানে লেফাফার উপর আর কি, লেফাফা দিয়ে দিয়েছেন তো, এরপরে বুক থেকে শুরু করে একদম এই হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ রান পর্যন্ত আসবে আর কি, এটা রান পর্যন্ত আসে বা হাঁটু পর্যন্ত আসে, ঠিক আছে? রান পর্যন্ত আসলেই চলে, বুক থেকে শুরু করে রান পর্যন্ত, এটা একদম লাস্টে থাকবে কি সিনাবনটা, এটা হচ্ছে উত্তম কাফন, বিষয়টা বুঝে গেছে? আবার আপনি চাইলে এটা লেফার ভিতরে দিতে পারেন, তবে উত্তম হচ্ছে লেফাটা কোথায় থাকবে, একদম লাস্টে থাকবে। জি, বুঝি নাই, ওর তো দেহ প্রকাশ পাচ্ছে না, এটা হচ্ছে একটা মানে নিয়ম, আওয়ামরা করে কি লেফার ভিতরে দিয়ে দেয়, ওই মহিলাদের জন্য আলাদা একটা হচ্ছে কি সিনাবনটা কোথায় থাকবে, বুক থেকে এই হাঁটু পর্যন্ত, বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মানে ওইটার নিয়ম। ও আচ্ছা, আরেকটা বিষয় দেখে ছুটে গেল, যে আমরা যে এই প্রথমে কমিজ পরালাম, কমিজ পরার পরে চুলগুলাকে 2 ভাগ করে বুকের উপর, এক পাশে এটা, এক পাশে এভাবে এটা রাখতে হবে, এটা তো ছুটে গেছে, এটা এই জন্য বলে দিলাম। এরপর যখন সর্বশেষ কাফন মানুষের দেখা হয়ে যাবে, তখন ওনাটাকে কীভাবে দিবে, সামনে নেকাবের মধ্যে ঠিক টেনে দিবে, ঠিক আছে? এরপর বাকিগুলো ডেকে ফেলবে, এটা হচ্ছে কিসের নিয়ম, কাফনের নিয়ম, বিষয়টা বুঝে গেছে? এই জিনিসটা মাথায় রাখবেন। পুরুষের মতো সেম, তবে 2টা বেশ কম হচ্ছে, একটা হচ্ছে ওড়না, আরটা লাস্টিকে একদম সিনাবন, সিনাবনটা কতটুকু পর্যন্ত থাকবে, বুক থেকে উরু পর্যন্ত বা রান পর্যন্ত, হ্যাঁ, এই জন্য আগে বিছাইতে হবে, মানে লেফাফার, আমি ওটা বুঝাইছিলাম কি জন্য, মানে পুরুষের সাথে মিল দেখানোর জন্য, আর নাহলে বুঝতে কঠিন হয়ে যায়। পুরুষের মতো মিল একদম লাস্টে কোনটা দিতে হবে, এই লেফাফা, সিনাবন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাফন, বিষয়টা বুঝে গেছে মহিলাদের জন্য। এরপর দেখেন, তারপর এখানে আসতেছে আবার কথা কি, আমাদের এরপরে বলেছে এখানে ওই যে আমরা আতর লাগাবো কি দেওয়ার পরে, কমিজ পরানোর পরে আতর লাগানো ছেলেদেরকে কি লাগাই, আতর লাগাই। তো এরপর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি, যারা কাফন দিবে সাজদার আস্থানগুলাকে আমাদের মাসাজিদিহি বলছে না, ওয়াল কাফুর আলা মাসাজিদিহি, কি দিবে, কাপড় দিবে। মাসাজিদ মানে কপাল, যেগুলো সেজদার সময় লাগে, হাঁটু, এগুলোতে কি দিবে, কাপড় দিবে। এখানে মাসাজিদ বলছে না, মাসাজিদ কিসের জমা, দেখেন এখানে মাসজিদুনের জমা নয়, মাসজাদুনের জমা, এটা মাসজিদুন ইসমুল
মাসজাদুনও ইসমি জরা। মসজিদ মানে সিজদা করার জায়গা, আর মাসজাদ মানে হচ্ছে সিজদা করার সময় যে অঙ্গগুলা সিজদার স্তরে লাগে এটাকে বলা হয় মাসজাদ। ওই যে আমাদের ইলমুস সিকাতে পড়ছিলাম আমরা, এটাকে মসজিদ পড়াও জায়েজ, মাসজাদ পড়াও জায়েজ, ঠিক আছে। এই মাসজাদ বলা হয় এগুলাকে। তাহলে যেটা মাসাজিদি বলে সেটা মসজিদের জমা নয়, কিসের জমা? মাসজাদের জমা, ঠিক আছে। এভাবে বেনায়া সহ আরো যত যত কিতাবের মধ্যে এরকম হাওলা দেওয়া হয় এগুলোর মধ্যে উল্লেখ আছে এটা মসজিদ নয়, এটা কি মাসজাদ। এই বিষয়টা মাত্রা, কিন্তু মসজিদের জমা মাসাজিদ, মাসজাদের জমাও কি মাসাজিদ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কাপড়, আচ্ছা এখন কাপড় কেন দেওয়া হয়? কারণ কাপড় দেওয়া হয় এটার জন্য একটা এই মানে রিফ্লেক্ট, অর্থাৎ এই কি করার জন্য, এটাকে অর্থাৎ এই ঝকঝক করার জন্য আর কি জিনিসটা। তো বলতেছে ঝকঝক করার জন্য বেনায়া আমাদের জহরতন এর মধ্যে ঝকঝক করার জন্য কারামতপূর্ণ জায়গা লাগে, আর কারামতপূর্ণ জায়গা সেজদার জায়গার চেয়ে বেশি কারামতপূর্ণ জায়গা আর মানুষের জন্য কিছু নেই, ঠিক আছে। এই জন্য পায়ে যেখানে যেখানে সিজদা লাগে, পা, কদম, দুই পা, হাঁটু, ঠিক আছে, এই হাত, যা যা লাগে এগুলোতে কি দিয়ে দিবে? আতর না, কাপড় দিয়ে দিবে, ঠিক আছে, যেন এটা চমকাই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ না এটা তাজাইন নয়, এই এরকম চমকানোটা তাজাইন নয়। এখানে কাপড় দেওয়ার অর্থ হচ্ছে ওনাকে কারামত করা, অর্থাৎ সম্মানিত করা, মানে এই স্থানগুলো সম্মানিত জায়গা এটা বোঝানোর জন্য। এটা কি নয়? তাজাইন নয়। হ্যাঁ, এখানে একটা বিষয় দেখেন এবার। আচ্ছা, আমরা এবার কাফন নিয়ে কথা বলি, এরপর বাকিটা আসতেছে। দেখেন আমাদের এখানে কাফনের কথা বলার সময় কি বলছে? ওয়াসুন্নত বলছে না? কইরে এবার ওয়াসুন্নতু আন ইউকাফফানা রাজুল বলছে না? এই পুরুষের জন্য সুন্নত। এখানে সুন্নত মানে কাফন পরানো সুন্নত জানা, ভালো করে বুঝবেন। কাফন পরানো জাওহারাতুন নাইরা বেনায়া এনাদের মধ্যে কাফন পরানো হচ্ছে ওয়াজিব। আবার উমদাতুর রিআয়া যেটা শরহে বেকায়ে সরা আল্লাহ আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ উনি বলছেন ফরজে কিফায়া, ঠিক আছে। কাফন পরানোটা কি ফরজে কিফায়া বা ওয়াজিব, ঠিক আছে। তো সুন্নত বলছে, সুন্নত হচ্ছে তরিকাটা। এখানে কি বলা উদ্দেশ্য? সুন্নত মানে মূল কাফন পরানো নয়, কাফনের পদ্ধতিটা, মানে পদ্ধতি যেটা বলতেছে এটা সুন্নত। তো এখানে কি বলছে? কয় কাপড়? পুরুষের জন্য কয় প্রকার? 3 প্রকার। এখন আমরা কাফনকে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে কাফনের সুন্নত, আরেকটা হচ্ছে কাফনে কেফায়ত, আরেকটা হচ্ছে কাফনের জরুরত। এটা আমরা গতকালকেই পড়ছিলাম, এবার পড়াতে কিছু সুবিধা হয়েছে। কাফনের সুন্নত মানে 3টা কাফন দেওয়া। কাফনে কেফায়ত মানে ওই যে ওইদা ইকতাসার আলা সাওবাই নেই, 2টার উপর যখন কি করা হয়? একতেফা করা হয়, একতেফা করা হয়, এটা হচ্ছে কাফনে কেফায়ত। তো 2টা কাফনে গুলো কি কি থাকে পুরুষের জন্য? পুরুষের জন্য লাস্ট 2টা রাখবে আর কি, অর্থাৎ কমিজ ছাড়া ইজার এবং লেফাফা, এই 2টা দিয়ে, কারণ এটা দ্বারা পুরোপুরি ঢাকা হয়ে যাচ্ছে, বেশ শেষ, 2টা দিলেই চলবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে কাফনে কি কেফায়ত, মানুষটার কাছে টাকা পয়সা কম, কিংবা মনে করেন আমাদের এই স্থানের মধ্যে কাপড় শর্ট পড়ে গেছে, ওই অবস্থার মধ্যে কোনটা নেবেন? কাফনে কেফায়ত। আরটা হচ্ছে কাফনের জরুরত, টোটালি কাফন পাওয়া যাচ্ছে না, বাজারের মধ্যে কাফন সংকট হয়ে গেছে, এইগুলোও আসবে স্থানগুলো। এই জন্য ফিকার মধ্যে কিতাবগুলো লেখা, জিনিসগুলো লেখা আছে। কাফনের জরুরত সামনে, কাফনের জরুরত মানে একটা কাপড় মাত্র, যেটা দিয়ে পুরোপুরি, এটা কোনটা হবে? লেফাফা, সিরিফ মানুষটাকে ডেকে ফেরার জন্য, আর কোনো কিছু নেই। বিষয়টা বুঝে গেছে? এগুলো কি আমাদের আগে মানুষ এরকম পরিস্থিতিগুলোর সম্মুখীন হবে, তাই জন্য 3টা মাথায় রাখবেন। এটা কাফনে কি জরুরত, বেলা জরুরত। এই কাফনের জরুরত দেওয়া মাকরুহ তাহরিমি, বেলা জরুরত, ঠিক আছে। আরেকটা বিষয়, কাফন কি নতুন দিতে হবে না পুরাতন দিতে হবে? কাফন নতুনও দেওয়া যায়, পুরাতন দেয়। পুরাতন মানে ধোয়া, আদোয়া না, ধোয়া পুরাতন দেওয়া যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কাফন নতুন দিতে হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নতুন কাপড় পরার জন্য মৃতের চেয়ে জীবিত বেশি হকদার। নতুন কাপড় পরার মধ্যে জীবিতের চেয়ে মৃতের চেয়ে জীবিত বেশি, কারণ এটা মৃত ওইখানে দিবেন, কাপড়টা দিবেন, এটা খেয়ে ফেলবে মাটি। তো এই জন্য এর চেয়ে বেশি হকদার কে? যদি নতুন কাপড় পরাতে হয় বেশি জোর করে, কাকে পরান? জীবিতকে পরান, আর মৃতকে পুরাতন দিলেও চলবে। তবে আমাদের একটা মৃতর শেষ অবস্থা চলে যাচ্ছে, এই জন্য তাকে কি দেওয়া হয়? নতুন কাপড়ে। আর এখানে পুরাতন কাফনকে রাখতেছে। বিষয়টা বুঝে গেছে? না, কাফনের না, এটা কথা হচ্ছে নতুন কাপড় এবং পুরাতন কাপড়। বিষয়টা বুঝে গেছে? কাফনের রং কি হবে? যে কোনো কালারের কাফন হতে পারে, তবে সাদা কাফন দেওয়াটা কি উত্তম। হাদিস শরীফের মধ্যে এটা আছে যে সবচেয়ে সুন্দর এবং পছন্দনীয় কাফন হচ্ছে সাদা কাফন, আর না হলে অন্য কালারের কেউ দেওয়া যায়, কাফনও দেওয়া যায়। এই বিষয়টা বুঝছেন তো? আচ্ছা, এরপর দেখেন এই বিষয়গুলো মাথায় রাখবেন। হ্যাঁ, কেন ছিদ্র? সিনেমার একটা কাপড়, কাপড়টা বুক থেকে
এটা এভাবে করবে, এভাবে মানে একটা আমরা চাদর দিই না, চাদর ওইখানে এটা শীতকালে দেন, এটা কি বলেন যে শাল, শাল দিই না, শালের মতো এটা, এটা এখান থেকে শুধু এভাবে মানে বামে ডানে এভাবে করবেন। হ্যাঁ শাল আর কি, মানে শালের মতো দিয়ে আর কি। এরপর দেখেন হ্যাঁ কামিজটা মনে করেন এই এরকম, আমি জিনিসটা বোঝাই বলি, একটা পিসটা তো মনে করেন এটা একটা কাফন মনে করেন, এটা এই মাঝখানে বরাবর ফোঁটা থাকবে, এটার কামিজটাতে মাঝখানে পরে কি থাকবে, ফোঁটা থাকবে। তাহলে এটাকে কাপড়টাকে এভাবে বিছালেন, মানুষটাকে যদি আমি এভাবে বিছাই তাহলে মাথাটা ফোঁটা বরাবর পড়বে না, এভাবে এভাবে উল্টা দিবেন এটাকে, বেশ কাছে ওই। আর এটা কি থাকতে পারবে না, সেলাইহীন থাকতে হবে, বেগাইরে কম্মিন, কুম্মুন মানে কি আস্তিন, আমরা যে এখানে সেলাই দিচ্ছি এটা কি আস্তিন, এই আস্তিন থাকতে পারে না। আস্তিন থাকলে আপনি এভাবে উল্টাবেন কীভাবে, সরাসরি একটা ফ্ল্যাট বা খোলা থাকবে, এটা বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন তারপর হচ্ছে কি, এখন যে আমাদের জন্য 3টা কাফন পুরুষের জন্য বলছে, এখন পুরুষ পাগড়ি পরতে পারবে কিনা, মানে মৈয়তকে কি দিতে পারবে কিনা, পাগড়ি কাফনের সাথে পাগড়ি দেওয়া যাবে কিনা। তো প্রথম কথা হচ্ছে এই ব্যাপারে আমাদের ইখতিলাফ আছে, তবে মুতাখিরিন এটা দেখেন আমাদের জাওহারাতুন নাইরা, বেনায়া, উমদাতুর রেয়ায়া, দুরুল মুখতার, রুদ্দুল মুখতার, যতগুলো কিতাব আছে সবগুলাতে কোলটা নকল করা আছে যে মুতাখিরিন গণের মতে যারা ওলামা রয়েছেন, যারা কি রয়েছেন ওলামা রয়েছেন, মুতাখিরিন গণের মতে তাদের মতে ওলামাদেরকে পাগড়ি দেওয়া কি ইস্তেহসান বা বৈধ, পাগড়ি দেওয়া কি বৈধ। তবে একটা কথা বলছে, পাগড়ি দিবেন যে পাগড়ির একটা পিছনে ল্যাচ আছে না, ল্যাচ, এটাকে আরবিতে জানবুন বলে, জানাবুন বলেন, জানাবুন মানে ল্যাচ, ঠিক আছে। এই ল্যাচটাকে পিছনে দিবেন না, ল্যাচটাকে সামনে এনে দিতে হবে এভাবে, বিষয়টা বুঝে কিছু বুঝেন নাই, ল্যাচটাকে কোথায় দিবে, সামনের দিকে। বলে কেন, ল্যাচটাকে পিছনে দেওয়া হয় তাজায়ুনের জন্য, ল্যাচটাকে পিছনে দেওয়া হয় কি, ওই এটা ক্যাশ করেন, ওই মহিলাদেরকে চুল পিছন থেকে সামনে আনা হয় না, কেন আনা হয়, কারণ চুল পিছনে থাকলে কি হয়, তাজায়ুন হয়। মহিলাদের চুল পিছনে সুন্দর না সামনে সুন্দর, পিছনে সুন্দর, তো সামনে আনা দেওয়া হয় যেন কি না পাই, তাজায়ুন না হয়। বিষয়টা বুঝে গেছে। অনুরূপভাবে পাগড়ির ইয়াটা কোথায় এনে দিবেন, মানে এখানে বড় একদম মুখের উপর কেন এতটুকু পর্যন্ত এনে দিবেন আর কি কাপড়ের সময়, হ্যাঁ না এ পাশ না, মুখের উপর আনবে, এটা আলা ওয়াজিহি কিতাবের উপর লেখা আছে, চেহারার উপর এনে দিবেন এটা। বিষয়টা বুঝে, চেহারার উপর এনে দিলে তাজায়ুনটা আর কি প্রকাশ পাবে না, এটা হচ্ছে পাগড়ি পরানোর নিয়ম। কথাটা বুঝে গেছে, যেন যারা পাগড়ি পরাবেন এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা কোথায় আসবে, সামনের দিক দিয়ে আসবে, বিষয়টা বুঝে গেছে। আবার অনেকেই, কারণ এটা দলিল কি, পাগড়ি পরানো বড় মুতাখিরিনগণ নিচে দলিল কি, দলিল হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে, নিজের ছেলের নাম ছিল ওয়াকিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন কাফন দিয়েছিলেন 5টা কাফন দিয়েছিলেন, কয়টা কাফন, 5টা কাফন দিয়েছিলেন। কাফন একটা হচ্ছে পাগড়ি, 8টা ছিল কমিজ, আর 3টা ছিল লেফাফা, মানে ওই লেফাফা 3টা দিয়েছিলেন। বিষয়টা বুঝে গেছে। ওই ইজার যেটা ছিল, ইজারটা লেফার ভিতরে অন্তর্ভুক্ত ছিল আর কি। কয়টা ছিল এখানে, 3টা। বিষয়টা বুঝে গেছে, মানে টোটাল আমাদের মতে 4টা কাফন দিয়ে আমরা, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তার ছেলে কয়টা দিয়েছেন, 5টা দিয়েছেন। তো ওনার থেকে দলিল দিয়ে আমরা কি বলি, ওরা আমাদের জন্য কি জায়েজ, তবে সাধারণদের জন্য কি নাই, সাধারণদের কাফনের মধ্যে পাগড়ি দেওয়া জায়েজ নেই। বিষয়টা বুঝেই সেটা প্রত্যেকে ইমাম একমত। এরপরে আবার অনেকে বলতেছে না, ওলামাদের জন্য পাগড়ি দেওয়াটা মাকরুহ, জায়েজ নেই এটা। বলে কেন, তারা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস নকল করে, এটা উমদাতুর রিয়ায়া আলা শারহিল বাকায়া, শারহিল বাকায়ার মধ্যে উল্লেখ আছে এটা, যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস হচ্ছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতেছেন, যদি কাফনটা যদি ছেলেদের জন্য উত্তম হইতো তাহলে সর্বপ্রথম সাইয়্যিদুল কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেওয়া হতো, পাগড়িটা দেওয়া হতো। ওনাকে তো পাগড়ি দেয় নাই, তার মানে পাগড়িটা কি নয়, সুন্নত নয়। বিষয়টা বুঝে গেছে। তো ওনারা তো এই হাদিসটা উপস্থাপন করেছেন। আমরা বলতেছি ঠিক আছে, এই হাদিসটা তো কেউ জানতেন, ইবনে উমরও জানতেন না, তো উনি নিজের ছেলের জন্য কি দিয়েছেন, পাগড়ি দিয়েছেন। বিষয়টা বুঝে গেছেন, একটা ফেল, এটা কার্যত বাস্তবায়ন করে দেখিয়েছেন। তো এটার উপর মুতাআখিরিনগণ গিয়েছেন, আর যারা সিদ্ধতের উপর আছে দেওয়া যাবে না, তারা কার হাদিসকে গ্রহণ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসকে গ্রহণ করে। এরপর দেখেন, হ্যাঁ দিয়ে দিতে পারবে। এরপর দেখেন, না কোনো সমস্যা নেই, তা আমাদের এরকম অতিরিক্ত বের করতে পারবেন। এটা তো আর কিছু করে না, এটা ঢাকার জন্য, মানে অধিক কি করার জন্য, সতর করার জন্য এটা 3টা করছেন আর কি। এরপর দেখেন, হ্যাঁ কি টুপি, টুপি কেন দিবেন মাথায়, না পাগড়ি টুপিটা এমনি দিয়ে রাখতে পারবেন, তবে ওই এমনি মানুষকে টুপি দিয়ে রাখে না, এটা ওই আর সব নিয়ে ফেলবেন, অর্থাৎ যখন কবর দিয়ে এর আগে টুপিটা নিয়ে ফেলবেন। এরপর দেখেন, এটা আর কাফনের অন্তর্ভুক্ত না টুপিটা,
দেখেন, কারণ টুপিটার মধ্যে কোনো সম্মান নাই তো আলাদা করে, এটা সাধারণ মানুষরাও দেয়, আলেমরাও দেয়। ওই সম্মান কিসের মধ্যে? শুধু পাগড়ির মধ্যে। এরপর দেখেন, হ্যাঁ কি, আচ্ছা একটা সুন্দর কথা বলছি, ঠিক আছে। নাবালেক, ছোট নাবালেক, নাবালিকা, বাচ্চা যারা আছে এদের কাফনের হুকুমটা কি? যারা বাচ্চা রয়েছে, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা রয়েছে, এদের কাফন একটা হলেই চলবে। ছেলেদের জন্য একটা, ছেলে হলে একটা, মেয়ে হলে কয়টা? দুইটা, ঠিক আছে। এটা হচ্ছে যথেষ্ট এরকম করা। তবে উত্তম হচ্ছে এগুলোর জন্য সুন্নত কাফন দিবেন, এটা হচ্ছে উত্তম। তবে আপনি ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য নাবালেক করে দুইটা দিলে চলবে। তবে উত্তম হচ্ছে এগুলোর জন্য কি পরিপূর্ণ কাফনটা কি করা, বাস্তবায়ন করা, এটা হচ্ছে উত্তম। বিষয়টা বুঝে গেছে? একটা হচ্ছে উত্তম, আর একটা হচ্ছে মানে কতটুকু কাফি হচ্ছে, এটা বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, কি মরা? ও মরা অবস্থায় জন্ম, তখন যে কোনো একটা কাপড়, বা তার জন্য তো জানা জানাই মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে তো এটা কি করবে? কাপড় করে এটাকে পেঁচাই দিবে, পেঁচাইয়ে এই কাপড় ঢুকাই দিলে হবে। এরপর দেখেন, তারপর বিষয়টা বুঝেন। হ্যাঁ, কি রক্তাক্ত শরীর? কিসের রক্ত? শহীদ হলে তো শহীদ, দেখেন শহীদ যদি হয়, শহীদের রক্তগুলা দোয়া, শহীদকে গোসল দেয় না, গোসল দেওয়া যায় না। আমাদের সামনে বাবু শহীদ আসতেছে, এখানে আলোচনা করবে, শহীদকে গোসল দেওয়া হবে না, এটা সামনে আলোচনা করবো। ওদেরকে কীভাবে দাফন করবেন? একদিন যদি দুনিয়াতে আসে, হ্যাঁ দুনিয়াতে আসে, কেউ কান্না করার কথা বলছে, কেউ কান্না না করলেও সমস্যা হবে না বলছে, যদি মানে অন্ততপক্ষে আসার আগে রুটা থাকে, এরকম অবস্থাও বলেছে, তো তাকে কি দেওয়া হবে? জানাজা দেওয়া হবে। আর যে পেটের ভিতরে যদি মরে যায় 2 মাস, 2.5 মাস, 3 মাস, এখনও রু আসে নাই, পেট থেকে মারা গেছে, ঠিক আছে, রু আসে নাই, ঠিক আছে, মারা গেছে, ওই অবস্থার মধ্যে কোনো জানাজা হবে না। যদি রু আসে 3 মাসের পরে রু দেওয়া হয় বাচ্চাকে, এই 3 মাসের পরে এটা রুটা আসে, 7 মাসের পরে পুরো গঠন হয়ে যায় না। এটা রুটা কখন দেওয়া হয়? ও 4 মাস, 3 মাস বলতেছি, কয় মাস? 4 মাস। 4 মাস পরে কি দেওয়া হয়? রুটা দেওয়া হয়। এরপরে সবগুলো 7 মাস 8 মাসের মধ্যে অঙ্গ যা আছে সবগুলো ভালো করে জন্মায় আর কি, রুটা দেওয়া হয়। এর আগে মাংসটা এভাবে নড়ে আর কি, রুটা থাকলে। বিষয়টা বুঝে গেছে? তো এখন ওই রু যদি চলে আসে 4 মাসের পরে ইন্তেকাল করছে, তো ওই অবস্থার মধ্যে সামনে জানাজাও আসতেছে, আমাদের এগুলা কথাগুলো আসবে, তো ওই অবস্থার মধ্যে জানাজা দিতে হবে না, তবে এটার নাম রাখাটা উত্তম। রু যদি আসে কি, নাম রাখাটা উত্তম। আমরা সামনে এগুলো আলোচনা করবো। হ্যাঁ, নাম রাখতে হবে, কারণ ওই কিয়ামতের ময়দানের মধ্যে তাকে এটা তার বাবার জন্য সুপারিশকারী হবে না, ওই বাবাকে তার নামে ডাকা হবে, অমুকের ছেলে অমুক। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, তারপর বলতেছে কি, এখানে একটা বিষয় দেখেন, তাইলে মহিলাদের জন্য আমাদের এখানে বলেছে, মহিলাদের জন্য কাফনে ইখতিসার কতটুকু? কয়টা বলছিল? 3টা। কয়টা বলছিল? 3টা। তো এখানের মধ্যে 3টা কি ধরবো আমরা? ওই যে কমিজটাকে তো বাদ দেওয়া যায়, কমিজটা বাদ দিবেন, ওনাটা বাদ দিবেন, তাহলে কি থাকে? দুরু। কমিজটা বাদ দিবেন, সিনাবনটা বাদ দিবেন, কমিজটা বাদ দিবেন, সিনাবন, তাহলে কি থাকে? খিমার মানে উন্না, আর কি থাকবে? ইজাত থাকবে, লেখাওয়া থাকবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে কাফনে কাফায়েত। কাদের জন্য? মহিলাদের জন্য কাফনে কাফায়েত। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে আসেন আমাদের এই যে আজকের যেটা পড়া ছিল সেখান থেকে আসেন এবার মূল পড়ার মধ্যে। এখানে আমাদের আর অতিরিক্ত মাসালা নাই। দেখেন এগুলো মাসালাগুলো বলতে কেন হয়েছে, এগুলো এখানে নাই এই জন্য। তারপর দেখেন, ওয়ালা ইউসাররাহু শারুল মাইয়াত। জি, উপরে দেয় বলতে দেখেন প্রচলন হয়েছে, মানে এটা আহামরি কোনো, যেমন দাওয়াত ইসলামী যারা কি দেয়, কাফন দেয়, এরা কিন্তু সবাই কোথায় দেয়? এটা একদম নিচে দেয়। বিষয়টা বুঝে গেছে? আর যারা পাকিস্তানে আছে এরা আলেম ওলামা, ওরাও কোথায় দেয়? নিচে দেয়। ওই আমাদের দেশের মধ্যে কোথায় দেওয়া হয়? এটা ভিতরে দেওয়া হয় আর কি। বিষয়টা বুঝে গেছে? এগুলো নিয়ে কোনো আহামরি সমস্যা নেই, ভিতরে দিতে পারেন, বাইরে। তবে উত্তম হচ্ছে কোনটা? বাইরে দেওয়া। ঝগড়া টগড়া আশঙ্কা থাকলে ওরকম ভিতরে দিয়ে দেবেন, কেমন করবে? এগুলো নিয়ে আবার ঝগড়া করবেন, একটা বাইরে দিয়ে নিয়ে। এরপর দেখেন, ওয়ালা ইউসাররাহু শারুল মাইয়াত। এখন বলতে ওয়ালা ইউসাররাহু, আচরানো যাবে না। শারুল মাইয়াত, মহিদের চুলকি যাবে না, আচরানো যাবে না। ওয়ালা লিহইয়াতুহু, তার দাড়িও আচরানো যাবে না। বলে কেন আচরানো যাবে না? বলে এগুলো দুনিয়ার মধ্যে সৌন্দর্যের কারণ ছিল, তাজাইন ছিল, এরকম। ওইখানে যাচ্ছে না, এটা হচ্ছে মকানুল বলা মসজিদ, এখানে কি মাথা আশ্রয় যাবেন আপনি? বলা হচ্ছে এরকম, মাথা আশ্রানো যাইস নাই, দাড়িও আশ্রানো কি নাই যাইস, মাথা মারি চুল আর কি। এরপর দেখেন, ওয়ালা ইয়াকুসু, জি পোস্টমর্টেম করতে আসবে, এটা মৃতের লজ্জাস্থান থেকে যেখানে যাইস নাকি পোস্টমর্টেম
এটা আমরা আগে বলছি পোস্টমর্টম ইসলামের মধ্যে কি নাই, জায়েজ নাই, বিষয়টা বুঝে গেছে, এগুলো না জায়েজ কাজ। এরপর দেখেন ওয়ালা ইয়াকুসু জফরাহু, এই সে তার নখ কাটবে না, ঠিক আছে। অথবা ওয়ালা ইউকাসু বলতে পারেন ফেলে মজহুল, তখন ওয়ালা ইউকাসু জফরহু, তার নখ কাটা হবে না। কারণ নখ কেন কাটবেন না? কারণ এই নখটা তার একটা জুস, শরীরের একটা কি জুস। আপনি যেরকম আসছেন, যেরকম এন্টার করছেন, ওই জুস নিয়ে আপনাকে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। সেখানে আপনি কোনো জুস কর্তন করতে পারবেন না। এটা এই দেখেন, নখ কর্তন করা, শরীরের অবাঞ্ছিত রুম পরিষ্কার করা, অনেকে উপড়িয়ে ফেলে, এগুলো সবগুলো না জায়েজ কাজ। এগুলো আপনার গ্রামগঞ্জের মধ্যে প্রচলন আছে, আপনাদের আশ্চর্য লাগতে, কিন্তু এগুলো প্রচলন আছে। নখ কেটে দে, শরীর ওই লুমগুলা উপড়িয়ে ফেলে, বিষয়টা বুঝেছেন? নাভির নিচের লুম বগরম এগুলো উপড়িয়ে ফেলে এখানে। যদি এগুলো হচ্ছে সবগুলো কি হারাম। যদি কাজগুলো করা হয়, মানে কেউ উপড়িয়ে ফেলছে, তখন বলছে ওইগুলা কাফনের সাথে দিয়ে দিতে হবে। এগুলো কোথায় দিয়ে দিবে? কাফনের সাথে দিয়ে দিবে। আচ্ছা, একটা বিষয়, কাফন পরানোর সময় মৃতের হাত কোথায় রাখবেন? অনেকেই করে মৃতের হাতগুলো এইভাবে এনে দেয়, দিক থেকে একটা এরকম করে এনে দেয়, এটা মাকরু। আবার অনেকে নামাজের মতো করে দেয় এরকম করে, বড়টা নামাজে দাঁড়ায় থাকছে এরকম, এটাও মাকরু। বিষয়টা বুঝে গেছে? নামাজগুলো কি থাকবে? একদম সোজা থাকবে হাতগুলা, এরকম কোনো ধরনের নামাজের মতো এরকম করে দেওয়ার কোনো বিধান নেই। এরপর দেখেন বলছে, এরপর এখন একটা বিষয়, কাফন যে পরাবেন, কাফন পরানোকে একটা কাজ করবেন, সেটা যদিও লাস্টে বলছে আর কি। কি বলছে? ওয়াতুজাম্মারুল আকফানু, কাফনকে ধোঁয়া দেয়া হবে, কাফনকে তজমির ধোঁয়া দেয়া হবে। কবলা আইন ইয়াদরুজা ফিহা বিত্রান, এই কবলা আইন ইউদরাজা, কবলা আইন ইউদরাজা কি করানোর পূর্বে? কি প্রবেশ করানোর পূর্বে? মইয়তকে কাফনে প্রবেশ করানোর পূর্বে কাফনে কি দিয়ে দিবেন? ধোঁয়া দিয়ে দিবেন, ঠিক আছে। কয়বার? বিত্রান, 3 বার 5 বার 7 বার, কাফনের মধ্যে 3 বার 5 বার 7 বার কি দিয়ে পারবেন? ধোঁয়া, কারেন্টের মধ্যে খুশবু হওয়ার জন্য আর কি, বিষয়টা বুঝে গেছে? ধোঁয়া দিবেন। তো বলতেছে কি, যদি এগুলো না পান, খুশবু না পান, তাহলে কোনো সমস্যা নেই। এক মাসে ওয়াইদা ফারাহু, যখন এখন কাফন দাফন দেওয়া শেষ, গোসলও শেষ, কাফন দাফনে শেষ, মিনহু, যখন আপনি তকফিন থেকে ফারেক হয়ে যাবেন, সল্লু আলাইহি, তখন আপনারা কি করবেন? মহিদের উপর জানাজার নামাজ পড়বেন। এখন দেখে কি বলতেছেন, আমরা প্রথমে এবারটা পড়ে বেরি, কালকে মাসারা পড়তে সহজ হবে। কি দোয়া? তজমির সুগন্ধি, ধোঁয়া ধোঁয়া, অর্থাৎ কাফনটাকে নিয়ে আপনি এই আগরবাতির উপর এভাবে এভাবে এটাকে ধোঁয়া দিয়ে দিবেন, বিষয়টা বুঝছে? অথবা এভাবে এভাবে ধোঁয়া দিয়ে দিবেন, যেভাবে সম্ভব হয় আর কি। হ্যাঁ, না না না, ধোঁয়া দিতে বলতেছি না, না বিত্রান মানে হচ্ছে দেওয়া, কয়বার দেবেন সেটা, 3টা 5টা আগরবাতি বসাবেন না, এটা কয়বার দেবেন? মানে এভাবে এভাবে আর কি, 1বার 2বার এভাবে এভাবে দিবেন। এরপর ওয়াউলান নাসি, ওয়াউলান নাসি, ওয়াউলান নাসি মানে মানুষদের মধ্যে, আউলা বিল ইমামতি আলাইহি, ওই মইয়তের উপর ইমামত করার ক্ষেত্রে হচ্ছে কি আউলা, কে ব্যক্তি? আস সুলতান ইজা হাদর, বাদশাহ মানে কিরকম? বাদশাহ আলেম হতো, আগের যুগের বাদশাহ আম ছিল। এখন আপনি এখানে শেখাচ্ছেন, এসে বসে থাকলে ওকে জানা করে দিবেন, ওতে জানা হবে না, আওয়াম টাওয়াম এগুলো দিয়ে হবে না। যদি সুলতান কি হয়? আলেম হয়, তখন সুলতান যদি উপস্থিত থাকে, আর কারো কাছে জানাজা পড়ানোর কোনো হকদার নেই, সর্বপ্রথম কে পড়াবে? সুলতান। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন, ফাইনলাম ইয়াহদুর, যদি সুলতান উপস্থিত না হয়, তখন ফায়ুস্তাহাব্বু, তখন মুস্তাহাব হচ্ছে তকদিমু ইমামিল হাইয়ি, ইমামিল হাই মানি জীবিত ইমাম না, মহল্লার ইমাম, ঠিক আছে? মহরা ইমাম কোথায় পাবে এখানে? মহল্লার ইমাম, মহল্লার ইমামকে দিয়ে কি বানানো? তকদিম করা, তাকে কি মুস্তাহাব। এখানে দেখেন সুম্মা ইমামুল হাই বলে নাই, ফার সুম্মার কথা বলতেছি না, মানে সুম্মা বা ফা ইমামুল হাই এভাবে বলে নাই। কি বলছে? ফায়ুস্তাহাব্বু, মুস্তাহাব, মানে তাকে না করালেও চলবে, তবে করানোটা মুস্তাহাব। মানে যদি সুলতান না থাকে, তাকে না করালেও চলবে, ওলি এসে যেতে পারবে, 3 নম্বর ওলি কথা বলবে, ওলি এসে যেতে পারে, তবে কাকে মুস্তাহাব? ইমাম, ওর একটা হক আছে, এই জন্য ওকে দেওয়াটা কি মুস্তাহাব। এখন দেখেন ইমামুল হাই মানে আমাদের এখানে খতিব বুঝায় আর কি, ঠিক আছে? আগে তো সবাই একটা ছিল, যেটাই ইমাম ছিল সেটাই খতিব ছিল, এখানে না খতিব ইমাম আলাদা আলাদা হয়েছে। এখন খতিবের হক দ্বারা কি এটা দেখেন, সুম্মাল বলি, অথবা কে আসবে? ওলি আসবে। তাহলে ওলি আসবে কত নাম্বার সিরিয়ালে? 3 নাম্বার, মানে মুস্তাহাব হিসেবে কয় নাম্বার সিরিয়ালের মধ্যে? 3 নাম্বার ওলি আসবে। একটা বিষয় বুঝেন, কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, কি করে যায়? আমাকে অমুকে জানাজা পড়াবে, এখন আপনি, উনি তো জানে না, নাতি পড়াবে, পতি পড়াবে, যে পড়াবে আর কি। এখন আপনার দেখছে মানুষটা মাকের, এটা কোনো জানাজা পড়ানোর জন্য এত বেশি ভালো না,
মৃত ব্যক্তি মরে যাওয়ার পরে তার ওসিয়ত খতম। ওর ওসিয়ত মান্য করাটা কি নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়। ইচ্ছা হলে মানবেন, ইচ্ছা হলে না মানবেন। কথাটা বুঝে নাই কিচ্ছু। যে তাকে বলা যায় মনে করেন সে বদমাজহাবি, বদমাজহাব, ওই অবস্থার মধ্যে আপনি কি করবেন? তাকে দিয়ে কি পড়াবেন না? জানাজা পড়াবেন না। বিশেষ কারণ তার ওসিয়ত মানাটা কি নয়, ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নত নয়। বিষয়টা বুঝে গেছে? তার মরে যাওয়ার সাথে ওসিয়ত কি বাতিল। জি কিছু বলবেন? হ্যাঁ অন্য ওসিয়তগুলো কথা আছে, তার যদি সম্পদ থেকে করে যায়, যেগুলো তার সম্পদ, এগুলো 3/1 ওসিয়ত পূর্ণ করবে, সেটা তার সম্পদ থেকে করতেছে, এই জন্য এগুলো তো তার সম্পদ না। এরপর থেকে কি এই জন্য আর কি ওই ইমামুল হাই মুস্তাহাব যে অনুমতি নেওয়া ওয়াজিব না, নিলে মুস্তাহাব আর কি। কারণ 2 নম্বরের মধ্যে আসরিয়া আছে ইমামুল হাই, এই জন্য বলি কে বলে যে ইমাম থেকে কি নেন, অনুমতি নেন। এরপর দিকে মুস্তাহাবকে ফরজ, আমাদের এমনিতে এটা নিয়ম, মুস্তাহাব কতগুলোকে কি বানায় বসে থাকে, ফরজ বানায় মানে এগুলো না করলে একদম মানে দান্দা হাঙ্গামা লেগে যাবে। এরপর দেখেন সুম্মাল বলি 3 নম্বরে কার স্থান আছে, ওলির স্থান। আচ্ছা এখন দেখেন এখানে একটা সিরিয়াল বলছে না, সিরিয়ালটা বলছে দেখি জানাজা ইয়াদা করার ব্যাপারে, সিরিয়ালটা কাজে লাগবে। কি করার ব্যাপারে? জানাজা ইয়াদা করার ব্যাপারে। বলে কিরকম জানাজা ইয়াদা করা? মনে করেন যদি কোনো জানাজার মধ্যেও ওলি উপস্থিত না থাকে, কোনো জানাজায় ওলি উপস্থিত নাই, দ্বিতীয়বার ওলি এসে জানাটা কি করতে পারবে? পড়াইতে পারবে। আপনারা আমার কথাটা বুঝতেছেন? দ্বিতীয়বার ওলি এসে কি করতে পারবে? জানাজাটা পড়াইতে পারবে। বলি মানে তার যেগুলো একদম নিকটাত্মীয়, প্রথমে সন্তান, তারপরে স্বামী, স্বামী আসবে পরে। কারণ এই মরার পরে স্বামী স্ত্রী সম্পর্কে কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ স্ত্রী মরার সাথে আপনি আর 4টা বিয়ে করতে পারবেন, তার মানে এটা কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। ওইটাকে বেলা হায়াল ছোঁয়া যায়স নাই, দেখতে পারবেন, তবে বেলা হায়াল কি যায়স নাই, ছোঁয়াটা যায়স নাই। অনেকে এগুলা বিধান কিছু জানে না, উল্টাপাল্টা করে ফেলে। স্বামীকে বলে যে না আপনি স্ত্রীকে নামাতে পারবেন না কবরের মধ্যে, ও গুনাহ হয়ে যাবে, ধরতে পারবে না। হায়াল ধরতে পারবে, বেলা হায়াল ধরতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? আর যদি স্বামী যদি আলেম হয় তাহলে তো বিশেষ ফজিলত আছেই আলেমের। এরপর দেখেন একই হুকুম। এরপর দেখেন তবে দেখেন স্বামী স্ত্রীকে দেখতে পারবে, স্বামী স্ত্রীর মুখ দেখতে পারবে, তবে কি করতে পারবে না? বেলা হায়াল স্ত্রীকে ছুঁতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? এখন এটা হয়েছে উল্টা, ছুঁইনি ওদের কবরে নামতে যায় না। বিষয়টা বুঝতেছেন? উল্টা পাল্টা আর কি সবগুলা। হ্যাঁ স্ত্রী দেখতে পারবে, কারণ স্ত্রীর সম্পর্কটা ছিন্ন হয় না। 4 মাস যদি ইদ্যত পালন করতে হয় না, সে ততদিন ইদ্যত পালন করবে, মিরাসের হুকুম তার উপর আসবে তো। এই জন্য স্ত্রী স্বামীকে বেলা হায়াল ছুঁতে পারবে, কিন্তু স্বামী মরার সাথে সাথে স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কি এ দেখেন আমরা বলছিলাম স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে যদি না এমন কোনো কাজ করে যেটার মাধ্যমে তার নেকাভঙ্গ হয়। বলে কিরকম? মনে করেন স্বামীর আগের ঘরে একটা ছেলে ছিল, কি ঘরের? স্বামীর আগের ঘরে একটা ছেলে ছিল, ওই স্বামী মারা গেছে, এরপর গোসল দেওয়ার আগে স্ত্রী কি করছে? হারাম সম্পর্কের লিপ্ত হয়েছে ওই ছেলের সাথে, বা শ্বশুরের সাথে, স্বামীর বাবার সাথে হারাম সম্পর্কে লিপ্ত, মানে ওরা জড়াই ধরছে, একজনকে চুমু দিছে। এটার মাধ্যমে কি সাবেত হয়েছে? হুরমতুল মুসাহারাত। এটা হুরমতে তাআব্বুদি, সারা জিন্দেগির জন্য ওই স্বামীটা তার জন্য কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে, ছুঁতেও পারবেন এটাকে। তখন গোসল তো বহুত দূর কি বাদ। বিষয়টা বুঝে গেছে? এটা হুরমতে কি তাআব্বুদি। নিজের ছেলের বউকে যদি বাবাই শাহওয়াত নিয়ে কি করে ফেলে? স্পর্শ করে ফেলে, এগুলো হুরমতুল মুসাহারাত। আপনাদেরকে বলছিলাম এগুলো সামনে আসবে আমাদের নেকার মধ্যে, অনেক বেশি ডেঞ্জারাস এটা। আপনি রাত্রে আপনার স্ত্রী এবং আপনার মেয়ে অন্য রুমে ঘুমাইছে, আপনি রাত্রে তাদেরকে স্ত্রীকে ডাকতে যাচ্ছেন শাহওয়াত নিয়ে, কিন্তু স্পর্শ করে ফেলেছেন শাহওয়াত নিয়ে কাকে? নিজের মেয়েকে। সারা জিন্দগির জন্য বিয়ে হারাম হয়ে গেছে। স্ত্রীকে আজ জিন্দগিতে আপনি শুতে পারবেন না। এখানে মোগাল্লাদা ফোগাল্লাদা এগুলো সবগুলোর উপর এটার স্থান, কাউকে দিয়ে হালালা করতে পারবেন না। শাহওয়াত নিয়ে যদি এটা এত ডেঞ্জারাস হুরমতুল মুসাহারাত। এই জন্য ওই যে বলছে যখন মহিলা নিজের মেয়ে বালেগা হয়, ঠিক আছে, তখন এগুলোকে কি করে দেওয়ার জন্য? স্থান সেপারেট করে দেওয়ার জন্য। বিষয়টা বুঝে গেছে? এগুলো অনেক বেশি এহতিয়াত করা জরুরি। তারপর শ্বশুরের সাথে কার এহতিয়াত থাকে না? পুত্রের বইয়ের এহতিয়াত থাকে না। অনেকে শ্বশুর বাড়ি বাপটাপ ডাকে, তার পাশে শুয়ে থাকে। শ্বশুর যদি শাহওয়াত যদি কাকে স্পর্শ করে ফেলে?
ছেলের বউ অথবা ছেলের বউ যদি শ্বশুরকে স্পর্শ করে বিশাহওয়াত, সারা জিন্দগির জন্য ছেলের সাথে বিয়ে কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে, জিন্দগি তার কি হবে না, এটা হালাল হওয়ার কোনো উপায় থাকবে না। বিষয়টা বুঝে গেছে? একদম হুরমতে তাপ বুঝি, এটা সারা জিন্দগির জন্য হারাম। তো এরকম যদি কোনো কাজ করে ফেলে তখন কি করতে পারবে না, গোসল দিতে পারবে না। না দিলে দৃষ্টি দিলে হারাম হয় না, লজ্জাস্তার প্রতি দৃষ্টি দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? লজ্জানা বসতে একদম যদি দৃষ্টি দেয়, লজ্জাস্তার মধ্যে এটা ফরজে দাখিল বলছে আর কি, ফরজে দাখিল, এটার ফরজে দাখিলের প্রতি যদি দৃষ্টি দেয়। আচ্ছা, তো এরপর দেখেন, আচ্ছা তারপর কি বলতেছে এখন, এটা কিসের জন্য ইয়াদা করা, তাহলে ওলি না থাকলে ওলি কি করতে পারবে বলেন না, জানাজাটাকে কি করতে পারবে, ইয়াদা করাতে পারবে। আবার আর একটা বিষয় ভালো করে বুঝেন, জানাজাটাকে তো ইয়াদা করাতে পারবে। এখন একটা বিষয়, ওলি নামাজ পড়ছে, জানাজা পড়ে ফেলছে, নামাজটা কি আদা করা যাবে কিনা, সুলতান যদি থাকে সে তো অবশ্যই পারবে, কারণ কি সুলতান তো উচ্চে বেশি হকদার, ওলির চেয়ে বেশি হকদার কে সুলতান। সুলতান যদি আলেম হয় তাহলে সুলতান পরবর্তী এসে নামাজটা আবার কি করতে পারবে। হ্যাঁ, যদি কোনো নামাজের মধ্যে প্রথমে ওলি ছিল না সুলতান ছিল, প্রথমে কে ছিল, সুলতান ছিল, তখন ওলি আর কি করতে পারবে না ইয়াদা। যখন আহাক্কু পড়ে ফেলবে, যখন মহিদের জন্য হকদার সবচেয়ে বেশি দুইজন, একটা হচ্ছে সুলতান, দুই নম্বরের মধ্যে কি ওলি। ইমামুল হয় তো ও মুস্তাহাব জানে, এটা তো হকদার না। প্রথম হচ্ছে কি সুলতান, তারপর হচ্ছে ওলি। যদি সুলতানে পড়ে ফেলে ওলি আদা করতে পারবে না, মানে এখানে যদি আহাক্কু পড়ে ফেলে হকদার আর কি করতে পারবে না, আদা করতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? এখন মনে করেন ওলি একাধিক ছেলে, তিনটা, প্রথম একটা ছেলে পড়ছে, দ্বিতীয় এসে আর পড়তে পারবে, দ্বিতীয় এসে পড়তে পারবে না, এটা আর ওই আদা করাতে পারবে না। মানে কখনই আদা করাতে পারবে, যখন একজন ওলিও কি করতে পারবে না, নামাজটা পড়বে না। একটা মহিলার তিনজন ছেলে বা একটা পুরুষের তিনজন ছেলে, একজনও যখন উপস্থিত হতে পারবে না তখন কি করতে পারবে, কিন্তু যদি একজন উপস্থিত হয়ে যায় হানাফি মাযহাব মতে আর কি জায়েজ নাই, আর এই আদা জায়েজ নাই। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এরপর আসেন, বলেন ওইটা, এটা আর কি তো ইয়াদা করবে যখন ইয়া পড়বে না, কে পড়বে না, বলিকে না পড়ায় একাধিক জায়গায় জানাজা পড়বে নাকি, সমস্যা কি? এরপর দেখেন জি, এটা হানাফি মাযহাবের প্রত্যেকটা ফিকহের কিতাবের মধ্যে এগুলো লেখা আছে। তো আমি যে বলতেছি এগুলা জাওহারাতুন নেদা আছে, বেনায়েতা আছে, এর বাইরে কথা বলতেছেন। এরপর দেখেন, তারপর বলতেছি কি, এরপর খেয়াল করেন। আচ্ছা, একটা বিষয় মাসালা সাবেত করুন তো। আমরা জানি জানাজার নামাজ, এই উসুল দ্বারা সাবেত করতেছে, জানাজার নামাজ তায়াম্মুম সহকারে জায়েজ না জায়েজ, বলেন না? হঠাৎ করে তায়াম্মুম করলে আপনার জানাজার নামাজ ছুটে যাবে, ওই অবস্থার মধ্যে তায়াম্মুম করে জানাজা কি জায়েজ, কিন্তু ওলির জন্য জায়েজ আছে, কেন জায়েজ নাই? কারণ তোমার জন্য তো মিয়া আবার হবে নামাজটা, তুমি কিসের তায়াম্মুম করতেছো? বিষয়টা বুঝে গেছে? সুলতান হলে তারপর ইমাম সাহেব যে বাড়াবে তার জন্য জায়েজ নাই, কারণ কি তার জন্য জানাজা নামাজটা বসে আছে, এখানে তার ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তার জন্য মানে তাড়াতাড়ি এসে এরকম করে ফেললে হবে না। এরপর দেখেন, তার কাছে উজুই করতে হবে। এরপর দেখেন, ফাইন সাল্লাহ আলাইহি গয়রুল ওলি বলতেছে, যদি তার উপর নামাজ না পড়ে কে, ওলিও পড়ে নাই, তারপর মানে ওলি ছাড়া অন্য কেউ পড়ছে আর কি, ও সুলতান, সুলতান ছাড়া অন্য কেউ পড়ছে, তাহলে আদল ওলি কি করতে পারবে? এই সরাসরি দলিল এখানে এবারতের মধ্যে উল্লেখ আছে, ওয়াইন সাল্লাহ আলাইহি ওলি। জি না, ইমাম তো কেউ মুস্তাহাব, ইমাম তো হকদার না, হকদার হচ্ছে দুইজন, সুলতান ওলি। এরপর দেখেন কি হয়েছে, ঠিক আছে, গয়রুল ওলি আর কি, মানে ওলিও পড়ে নাই, সুলতানও পড়ে নাই, এমনি ইমামুল হাই পড়াই দিয়েছে নামাজটা, পরবর্তী ওলি এসে কি পড়াতে পারবে নামাজটা, আবার ইয়াদা করতে পারবে। এরপর দেখেন, ওয়াইন সাল্লাহ আলাইহিল ওলি, যদি তার উপর কে পড়ে নামাজ পড়ে ফেলে, ওলি নামাজ পড়ে, লাম ইয়াজুজ আন ইউসাল্লি আহাদান বাদাহু, এরপরে আর কারো জন্য দ্বিতীয়বার জানাজা নামাজ পড়া কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, এখানে সুলতানের কথা উল্লেখ করে নাই, সুলতান নামাজটা মাথা রাখতে হবে, এখানে আহাক্কুর বিষয়, যদি সুলতান পড়ে ফেলে ওলি আর আদা করতে পারবে না। আচ্ছা, এরপর দেখেন, তারপর কি বলতেছে, ফাইন দুফিনা, যদি কি করা হয়, ওয়ালাম ইউসাল্লাহ আলাইহি, জানা নামাজ পড়েন না, কি করে ফেলছেন, দাফন করে ফেলছেন, তখন সাল্লাহ আলা কবরিহি ইলা সালাসি আইয়ামিন, 3 দিন পর্যন্ত তার কবরে কি পড়া যাবে, জানাজা পড়া যাবে। 3 দিনটা কেন মুকদ্দর করছে, হাদিস শরীফের মধ্যে আছে, যতক্ষণ লাশটা পৌঁছে যায়, ফেটে যায়, ইয়াফসাহু, ফেটে যায়, তো ফেটে কখন যায়, 3 দিন, এর আগে তো পৌঁছে যায়, ফেটে কয়দিন যায়, 3 দিন, সেই জন্য 3 দিন পর্যন্ত কি জায়েজ, জানার নামাজটা জায়েজ। ওয়ালা ইউসাল্লা বাদা যালিকা,
হ্যাঁ সামনে নিয়ে পড়বে আর কি। ওয়ালা ইউসাল্লা বাদা দালিকা, এরপরে কি নাই 3 দিনের পর আর জানাজা জায়েজ নাই। বিষয়টা বুঝে গেছে? ওয়াকুমুল এই মুসল্লা মুসল্লি মুসল্লিরা দাঁড়াবে বিহিজাই সদরিল মাইয়্যত, সিনার বুক বরাবর। এখানে মুসল্লি মানে ইমাম আর কি। ইমাম দাঁড়াবে কোথায়? মৈয়তের সিনা বরাবর, আর বাকিরা তো পিছনে দাঁড়াবে। সবাইকে সিনা বরাবর এরকম লাইন দাঁড়া থাকবে, এতটুকু থাকবে। এরপর আসছে আমাদের সলাতের নিয়ম, আমরা কালকে এখান থেকে কিছু করবো। বেহিজা মানে সমান,